হরে কৃষ্ণ। অনেক বছর আগের কথা, যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে লীলা করছিলেন, তখন এক ঋষি ছিলেন যার নাম ছিল মহাযোগী সিদ্ধেশ্বর। তিনি তার যোগ বলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারতেন। কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে তার মনে এক গভীর রহস্য ছিল। তিনি শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার প্রতিটি লীলা দেখতেন, কিন্তু কিছুতেই বুঝতে পারতেন না শ্রীকৃষ্ণকে। কেন তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেন, অথচ তার ক্ষমতা দেবতাদেরও ছাড়িয়ে যায়। একদিন সিদ্ধেশ্বর ঋষি তার গুহায় গভীর ধ্যানে বসলেন। উদ্দেশ্য একটাই, শ্রীকৃষ্ণের আসল পরিচয় জানা। তিনি দেখলেন শ্রীকৃষ্ণ এক অনন্ত জ্যোতি, যা কোনো আকার ধারণ করে না। সেই জ্যোতি থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তিনি দেখলেন শ্রীকৃষ্ণ একাধারে এক শিশু, এক রাখাল, এক যোদ্ধা, এক প্রেমিক এবং একই সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। কিন্তু সিদ্ধেশ্বর ঋষি যতই গভীরে যান, ততই রহস্য ঘনীভূত হয়। তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণকে কোনো একক রূপে বোঝা সম্ভব নয়। তিনি যখন তার জন্ম রহস্য উন্মোচন করার চেষ্টা করলেন, তখন তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের জন্ম এক রহস্যময় কারাগৃহে, যেখানে দেবতারা এসে তাকে স্তুতি করছেন। আবার যখন তিনি দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন দেখলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, যা ভগবদ গীতা নামে পরিচিত। সিদ্ধেশ্বর ঋষি আরও দেখলেন শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করেন, তখন তিনি এক শিশু, কিন্তু তার ক্ষমতা এতটাই যে তিনি কালীয় নাগকে পরাজিত করেন। আবার যখন তিনি গোপিনীদের সাথে রাসলীলা করেন, তখন তিনি এক প্রেমিক, কিন্তু তার প্রেম এতটাই পবিত্র যে তা সকল কামনার ঊর্ধ্বে। সবশেষে সিদ্ধেশ্বর ঋষি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণকে কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। তিনি একাধারে সাকার এবং নিরাকার। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঊর্ধ্বে। তার লীলা রহস্যময় এবং অসীম। তিনি তখন তার ধ্যান ভঙ্গ করলেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন যে তিনি তাকে বোঝার চেষ্টা করছিলেন। সিদ্ধেশ্বর ঋষি তখন এক নতুন উপলব্ধি নিয়ে বললেন, শ্রীকৃষ্ণ এক অনন্ত রহস্য, যা শুধুমাত্র ভক্তির মাধ্যমেই অনুভব করা যায়, তাকে যুক্তি দিয়ে বোঝা যায় না। সেই দিন থেকে সিদ্ধেশ্বর ঋষি শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত হয়ে উঠলেন এবং তার এই অভিজ্ঞতা তিনি শিষ্যদের সাথে ভাগ করে নিলেন। এই গল্পটি শ্রীকৃষ্ণের রহস্যময় দিক থেকে তুলে ধরা, যা আজও অনেকের কাছে অজানা। তার প্রতিটি লীলা একটি রহস্য, যা আমাদের জ্ঞান এবং ভক্তির মাধ্যমে উন্মোচন করতে হয়। রাধে রাধে।